আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চলে আসলাম আমার কামারে। কিছু দৃশ্য আপনার দেখতে পারবেন। আপনার ডিম পাড়তেছে এবং হাঁস করছে বয়সী, অনেক সুন্দর একটি দৃশ্য। দেখেন অনেকটি ডিম পাড়ছে অনেক জায়গায়, আবার কুচ্ছেও আছে, আবার উপরেও আছে। কত সুদর্শনভাবে বসে রয়েছে। আর বিষয়টা হলো অল্প দিয়ে শুরু করেন, আপনার অত বেশি দিয়ে শুরু করারও ঝামেলা। আপনি গ্রামে আপনার অল্প দিয়ে শুরু করেন, আমি অল্প দিয়েও শুরু করছি। আল্লাহর রহমতে বর্তমানে অনেক কিছুই আছে আমার কাছে। আসলে বিষয়টা কি জানেন, কবুতরের পাশাপাশি এগুলা লালন পালন করছি। প্রথমত 5টা দিয়ে শুরু করলাম, এখন আল্লাহর রহমতে 40-50টা আছে, অলরেডি ডিম পাড়তেছে। আবার এখান থেকে বাচ্চা বিক্রি করতেছি, প্রতি বাচ্চা পিস 100 টাকা করে। ডিম পুটলি আপনার 100 টাকা বাঁচবে। আসলে মোটামুটি একটা আয়ের লক্ষণ, ঠিক আছে। আসলে বেকার না থেকে একটা কাজে কর্ম থাকা ভালো, কিন্তু আমিও ব্যবসা পাশাপাশি এগুলো করি। ডিমগুলো সুন্দরভাবে তুলে আবার সুন্দর মতো একটা মাটির পাত্রের মধ্যে ডিমটি যাতে না ভাঙে। আর বিষয়টা হলো, যেদিন যে ডিমটা পারে তারিখ লিখে যাতে ওই তারিখে ডিমটা পারছে, ঠিক আছে। নাইলে আগুলিলে পিছে অনেক সমস্যা হয়, ডিম পড়ে না। আর বিষয়টা মূলত ভালো লাগে এটি যে চীনা সে ডিম নিজেরাই ফোটায়, এটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই লালন পালন করি। আর বাচ্চাগুলো বড় করতেছি। বিষয়টা হলো, বাচ্চা ধরেন আপনার অনেক সময় বয়স বেশি হয়ে যায়, তাই পুরান ডি বেচে নতুন ডি রাখি। আবার আশাগুলা তো দাম ভালো, 1000-1500 টাকা পেছনটা বড় হইলে। এরপরে তো আপনার বিষয়টা হলো, কয়টা আশার মধ্যে একটা আশার দরকার, এটাও একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আর বিষয়টা হইলো, আমার তো অনেক আশ, ধরুন আপনার কবুতরের পাশাপাশি এগুলো লালন পালন করি। এরপরে আপনার দেশি মুরগির বাচ্চাও লালন পালন করি, যাতে আপনার খাবারটা যাতে নষ্ট হয়ে যায়, খাবারটা দিই, খাবারটা যাতে নষ্ট না হয় এই চিন্তা করে আপনার করে। ধরুন আপনার দান দিলাম, কুড়া দিলাম, আর কিতে খাওয়ান দাওয়ান লাগে, তাও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও, আর বেকার থাকবেন না। একটা কথা সবসময়, কাজে যে কোনো কাজ করেন, কাজে লেগে থাকেন, সফলতা একদিন আসবে।